নমস্কার। এবিভিপি, এই এবিভিপি হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হচ্ছে ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনটায় আজকে পশ্চিমবঙ্গের স্কুলে স্কুলে গিয়ে তারা কিন্তু চাইছে যে ছাত্র সংগঠনের মধ্যে স্কুলের শিক্ষার্থীরা যেমন এখানে আসে। স্কুলের কোন শিক্ষার্থীরা? স্কুলের শিক্ষার্থী হচ্ছে 9 to 12। আজকে সেই শিক্ষা তারা স্কুলে গিয়ে গিয়ে প্রচার করছে। অনেক শিক্ষক সেটাতে মতামত দিচ্ছেন, অনেক শিক্ষক সেখান থেকে বিরোধিতা করছেন যে এটা ঠিক নয়। আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আমাদেরকে জানা দরকার যে এই এবিভিপির এর ইতিহাস একটু হালকা করে জেনে নেওয়া দরকার। এবিভিপি স্টার্ট হয় বা এটা সংস্থাটা তৈরি হয় 1948 সালে, ভারত স্বাধীন হওয়ার পরেই। 1947 সালের পরে স্বাধীন হওয়ার পর তারা কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো ছিল সেইখানে ছাত্র পরিষদটাকে ডেভেলপ করার জন্য, এবং তাদের কাজ ছিল যে কমিউনিস্টকে বিস্তার করা একটা সংগঠনের মাধ্যম দিয়ে। এবং এরপরে এরা ধীরে 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 নানান কাজে জড়িত হয়। এমনকি 1971 সালে হিন্দু মুসলিম যে দাঙ্গা হয় সেই দাঙ্গার মধ্যেও কিন্তু এবিভিপি ছাত্র যে সংগঠন তাদেরকে কিন্তু করা হয়, দেখা যায় যে তারা ওই দাঙ্গার মধ্যেও ছিল। এরপরও কিছু ভালো কাজও করেছেন, কিছু খারাপ কাজও করেছেন। 2017 সালে এবিভিপি প্রায় যে কলেজগুলোতে ছিল, জেএনইউ ছিল, দিল্লি ইউনিভার্সিটি, এই সবগুলোতে প্রায় হেরে গেছে, অন্য পার্টি সেখানে জিতেছে। কলেজ যেই ভোট, কলেজের যে রাজনীতি সেখানে। এরপর ধীরে ধীরে যখন করোনা এলো, করোনার সময়ও কোভিড-19 সময় এরা কাজ করেছিল। এবিভিপি যারা কোভিড-19 ঘরের মধ্যে ছিল, যারা সেখান থেকে বেরোতে পারে নাই, তাদেরকে গিয়ে তারা অনেক হেল্প করেছে। অনেক সময় অনেক বন্যা হয়েছে, ফ্লাড হয়েছে, সেখানে গিয়ে তারা দুস্থ মানুষদেরকে হেল্প করেছে। তো ভালো খারাপ সব কিছু মিলেমিশে কিন্তু এই যে এবিভিপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এটা কিন্তু ভালো খারাপ সব কিছু দিক মিলিয়েই এই ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনকে অনেকেই ক্লেম করে সরাসরি যে বিজেপির সাথে সে যুক্ত, কিন্তু যে এবিভিপি আছে, এবিভিপির সদস্যরা তারা কখনোই ক্লেম করেন বা তারা কখনো জোর দিয়ে বলে না যে এটা বিজেপির সাথে যুক্ত। কারণ তারা সবসময় বলে যে এটা আরএসএস এর একটা অংশ। আর আরএসএস এর অংশ মানে এখন বর্তমানে আমরা দেখেছি যে আরএসএস এর একজন লিডারই কিন্তু বিজেপির একজন লিডার, বা আরএসএস এর একজন স্টুডেন্টই বিজেপির লিডার। তো এই আরএসএস এর সাথে বিজেপির যেমন কানেকশন ধরা হয়, আরএসএস এর সাথে যদি এবিভিপির সরাসরি কানেকশন থাকে, তো এটা মানে পরোক্ষভাবে বিজেপির সাথে এবিভিপির একটা সম্পর্ক, এটা ধরে নেওয়াই যায়। আজকে এই এবিভিপি প্রত্যেকটা স্কুলে স্কুলে গিয়ে ছাত্রদেরকে চাইছে যে স্কুলে 9 to 12 যে বাচ্চাগুলো আছে তারা যেন এবিভিপির মধ্যে যুক্ত হয়, তা সেখানে তারা সদস্য পদ বাড়াতে চাইছে। আজকে এবিভিপি যদি এই জিনিসটা চাই, তাহলে বাকি যে পার্টিগুলো আছে, কলেজ পার্টিগুলো আছে, এসইউসিআই আছে, ডিওয়াইএফআই আছে, এসএফআই আছে, বাকি সব পার্টিগুলোও তো স্কুলে গিয়ে একটা তারা বলবে যে আমাদেরও একটা সংগঠন এখানে স্কুলে দরকার। তাহলে এই যে সংগঠনটা বলে, তাহলে তাদের পড়াশোনাটা কোথায় চলে যাবে? মানে তাদের যে আসল পড়াশোনাটা দরকার সেইটা ছেড়ে দিয়ে তারা পার্টি পলিটিক্স, আজকে এই সব ঘটনা নিয়ে আলোচনা নিয়ে যে কোনো বিষয় নিয়ে তারা সেই জিনিস করবে। টিচারদের উপর সম্মানটা কিন্তু কমে যাবে, কারণ তারা যখন একটা পদ পেয়ে যাবে স্কুলের মধ্যে যে না আমি দলের নেতা, আমি স্কুলের নেতা, আমি স্কুলের লিডার, তার একটা মতামতের গুরুত্ব যখন ধীরে ধীরে একটু দেওয়া হবে, সেই গুরুত্বটাকে সে মিসইউজ করতে পারে একটা বাচ্চা। সেই মিসইউজটা করলে একটা শিক্ষকের প্রতি তার সম্মানটা একদমই থাকবে না, যে শিক্ষককেও সম্মান দিতে হয়, সেই জিনিসটা ধীরে ধীরে কমে যাবে স্কুল লাইফে গিয়ে। কলেজে গিয়েও আমরা সেই জিনিসটা দেখেছি, যারা পড়াশোনার ছাত্র সেটা তারা কলেজের প্রফেসরদের একটা আলাদা সম্মান দেয়, এবং যারা পার্টি পলিটিক্সের আছে তারা কলেজ প্রফেসরকে কীরকমভাবে সম্মান দেয়, কারণ তারা চায় যে না তারা ঠিক নয়, আমরাই ঠিক। এই যে বিরোধিতা, বিরোধী মনোভাব সব সময়, এই জিনিসটা কিন্তু স্কুলে বেড়ে যাবে। স্কুলের শিক্ষক এই শিক্ষার্থী হচ্ছে একদম সাদা পাতা, মানে একে আপনি যা কিছু শিক্ষা দেবেন এর জীবন কিন্তু সেইভাবে তৈরি হবে। কলেজে গিয়ে যে শিক্ষা লাভ করে সেখানে তার জীবন গড়ে ওঠে নাই, তার চারিত্রিক গঠন তৈরি করে নাই। আজকে স্কুলের ছাত্রদের যেভাবে শিক্ষা দেওয়া হয় সেই হিসাবে তার চারিত্রিক গঠন তৈরি হয়। আজকে যদি স্কুলে শিক্ষা দেওয়া হয় যে একটা বাচ্চা সবাইকে সমান করে দেখবে, তার চোখে যেমন প্রত্যেকটা মানুষ সমান হয়, সেই শিক্ষাটা সে স্কুলে যদি গ্রহণ করে এবং স্কুলে শিক্ষাটা দেওয়া হয়, তাহলে সে সারাটা জীবন কিন্তু এইটাই পালন করবে। আজকে কিছু জায়গায় আমার উদাহরণ হিসাবে বলা দরকার যে মাদ্রাসার যে স্টুডেন্টগুলো, মাদ্রাসার থেকে যে শিক্ষাগুলো দেওয়া হয়েছে, তারা বেশিরভাগ মাদ্রাসার যে বিদ্যার্থী, তারা সব সময় একটা মেন্টালিটিতে থাকে যে আমি হয়তো গিয়ে মৌলবি হবো, একটা ভালো কোনো পদ পাবো, সে মুসলিম কালচারের জন্য সেটা ভাবে।
আরএসএস এর একটা মতামত আছে, প্রত্যেকের একটা আলাদা আলাদা চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনা নিয়ে বড় হয়। কিন্তু স্কুলটা হচ্ছে সবার জন্য, সর্বশিক্ষা অভিযান, স্কুলের বাইরেই লেখা আছে সবার জন্য শিক্ষা অভিযান। কিন্তু সেই শিক্ষাটা পার্টিকুলার যদি একটা ওয়েতে করা হয়, বা একটা বিষয়ের উপর বেশি ফোকাস করা হয়, একটা রাজনৈতিক দলের উপর ফোকাস করা হয়, বা একটা ছাত্র সংগঠনের উপর মানে ফোকাস করা হয়, তো সেই জিনিসটা বাচ্চারা তখন সেই দিকেই কিন্তু হাঁটতে শুরু করবে। তার কাছে দুটো অপশন ভাবার মতন কিন্তু চিন্তা ভাবনা তৈরি হবে না। আজকে বিরোধিতা দলের, ভারতবর্ষে কেন প্রত্যেকটা দেশে একটা বিরোধিতা দল দরকার। কারণ বিরোধিতা দল যদি তৈরি না হয় তাহলে সরকার মনে করে যে যেটা করছি সেটাই ঠিক। আজকে যদি এই আজকে পেপার লিকের আজকে ছাত্র সংগঠন তৈরি হলো, এই ছাত্র সংগঠন তো সরকারের বিরুদ্ধে বিরোধিতা করলো। এই বিরোধিতা করার মতন যদি কেউ না থাকে, তাহলে কিন্তু একটা সময় সরকার যাই করবে সেটাকেই মেনে নিতে হবে। তো এই জিনিসটার থেকে আমার মনে হয় যে যদি স্কুলে যদি রাজনৈতিক কোনো শিক্ষা দেওয়াই দরকার হয়, যদি এবিভিপি যেমন মনে হচ্ছে যে আজ স্কুলে যদি এইভাবে শিক্ষা দেওয়া হয়, এবিভিপির ছাত্র সংগঠন যদি তৈরি হয়, তাহলে একটা দিন ভালো নেতা পাওয়া যাবে, একটা লিডার হবে। এটাই তো ভবিষ্যতের আশা, প্রত্যেকটা মানুষ তো সেটাই চাই, এটা ঠিক কথা। কিন্তু তাদেরকে নিরপেক্ষভাবে শিক্ষা দেওয়া দরকার। স্কুলে যদি রাজনৈতিক শিক্ষা দিতেই হয়, তাহলে সেই রাজনৈতিক শিক্ষাটা কিন্তু নিরপেক্ষ হওয়া দরকার। সেটা কিভাবে? যে একটা স্কুলে ইন্টারন্যাশনাল পলিটিক্স পড়ানো হোক, আজকে ডোমেস্টিক যে পলিটিক্স আছে সেটা কিভাবে কাজ করে সেটাও পড়ানো হোক। আজকে যখন আমরা স্কুল লাইফে ছিলাম, আমি মক পার্লামেন্টের কথা জানি। অনেকেই হয়তো মক পার্লামেন্টে পার্টিসিপেট করেছেন, মক পার্লামেন্টে পার্টিসিপেট করে তারা রাজনৈতিকটা জানে যে কীভাবে ভোট দিয়ে তারা আসে। সেই জিনিসটা একটা আলাদা তৈরি হোক। আজকে ভোটের মাধ্যমে স্কুলে যদি রাজনৈতিকের একটা জিনিস তৈরি হয়, ভোটের মাধ্যমে এবিভিপির সদস্য না করে ভোটের মাধ্যমে স্কুলে ছাত্রদের ভোটের মাধ্যমে তাদেরকে স্পোর্টস ক্যাপ্টেন একটা তৈরি করা হোক, যে এই বাচ্চাটি স্পোর্টসে ভালো, তাকে দুজন বাচ্চার মধ্যে ভোট দিয়ে ছাত্ররা কাকে চাইছে সেটা করা হোক। দুটো বাচ্চা পড়াশোনা ভালো, সেই পড়াশোনার জন্য তাকে শিক্ষামন্ত্রী বানানো হোক স্কুলে, যে শিক্ষা নিয়ে কথা বলবে, সে পড়াশোনায় ভালো। অনেকে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালো, সে গান করতে ভালো পারে, তাকে কালচারাল মিনিস্টার করা দরকার। স্কুলে যেগুলো প্রয়োজন, এটা নয় যে এবিপির যেটা প্রয়োজন সেইভাবে ছাত্র করে, সেটা তো করার কোনো দরকার নেই। আজকে তাদেরকে যদি সেইভাবে করা হয়, তারা নিজের নিজের মতন করে নিজের নিজের কাজ করবে। আজকে যদি ছাত্র স্কুলের যে কমিটি, সেই কমিটিতে যদি শিক্ষামন্ত্রী তৈরি হয়, সে শিক্ষা নিয়ে কোন বাচ্চা কি হচ্ছে, সে কিন্তু পলিটিক্সটা সেইখান থেকে বুঝতে শিখবে যে একটা শিক্ষামন্ত্রীর কাজ কি। আজকে শিক্ষামন্ত্রী সব বাচ্চা যদি স্কুলে না আসে, সে তাদেরকে গাইড করবে যে তুমি স্কুলে আসছো না, তোমাকে পড়া দরকার, পড়াশোনার গুরুত্ব কতটা, সে সেখানে বক্তৃতা দেবে। স্পোর্টস যে খেলাধুলার জন্য তাকে যাকে চুজ করা হবে, সেই খেলাধুলা নিয়ে বক্তৃতা দেবে স্কুলে, যে খেলাধুলা কতটা প্রয়োজন, খেলে তার জীবনে কি হতে পারে। যে কালচারাল মিনিস্টার যদি স্কুলে বানানো হয় বাচ্চাদের মধ্যে, এটা খেলার ছলেও তো শেখানো যায়, এটাকে সেইভাবেও তো তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তাহলে তারা তাদের কর্তব্যটা বুঝতে পারবে, যে একটা শিক্ষামন্ত্রী কর্তব্য কি, একটা স্বাস্থ্যমন্ত্রী কর্তব্য কি, একটা এইগুলো স্কুলে করা যায়। এটা এটা নয় যে স্কুলে করা যায় নাই। আজকে আমি একজন স্কুল শিক্ষক হিসাবে আমি এটা ভালো করে বুঝতে পারি যে এটা যদি করা হয় বাচ্চাদের মধ্যে কতটা ব্রেন ডেভেলপ হয়, তারা রাজনৈতিক হিসাবে কতটা বুঝতে শেখে। এই বোঝাটা তাদের দরকার। তাদেরকে এটা বোঝানো দরকার নাই যে আরএসএস কি করছে, আজকে বিজেপি কি করছে, আজকে যে মাদ্রাসা স্কুল আছে সে কি করছে, সেটা তাদের বোঝার দরকার নাই। আজকে একজন ভালো শিক্ষামন্ত্রী হলে কেমন হওয়া উচিত সেটা তাদের শেখা দরকার। আজকে একজন কালচারাল মিনিস্টার হলে তার কতটা কেমন হওয়া দরকার সেটা শেখা দরকার। আমার মনে হয় যে এইভাবে যদি শেখানো হয়, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ আরও ভালো হতে পারে। কিন্তু এবিপি যদি এইরকমভাবে কাজ করে যে আমাদের ছাত্র সংগঠন বাড়ানোর জন্য, আজকে এই কথাটা শুনে আমার সত্যি খারাপ লাগলো যখন দীপক বর্মন আমাদের স্কুল শিক্ষামন্ত্রী, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে এই ব্যাপারে আপনার কি মতামত, উনি বলছেন আমি এবিভিপির কোনো কর্মকর্তা না, আমি তার কোনো লিডার নাই, তারা কিভাবে ছাত্র সদস্য বাড়াবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তো এই কথাটা কিন্তু একদমই আমার মনে হয় ঠিক না। কারণ ছাত্র সংগঠন যেভাবে স্কুলে কোনো একটা জিনিস যদি ঢুকে যায়, সেটা শিক্ষামন্ত্রী জানা দরকার যে এর ভবিষ্যৎ ফল কি হতে পারে, এর ভবিষ্যতে কি উপকার হতে পারে, সেটা তো শিক্ষামন্ত্রী হয়ে তার এটা বোঝা দরকার। এই যে বোঝার ক্ষমতাটা একটা স্টুডেন্টের হওয়া দরকার, যে এর ভালো ফল কি হতে পারে, একটা খারাপ ফল কি হতে পারে, এইটাও তাদেরকে বোঝা দরকার। এইটা যদি স্টুডেন্ট বুঝতে পারে, তবে ভবিষ্যতের জেনারেশনে একটা ভালো লিডার তৈরি হতে পারে। এটা নয় যে তারা এবিভিপির সদস্য হলে তারা লিডার তৈরি হবে।
অন্য কোনো যে সদস্য হয় তাহলে লিডার তৈরি হবে না। লিডার তৈরি করতে গেলে তার বাকি যে বাহ্যিক কারণগুলো আছে তার যেটা বোঝা দরকার সেটা প্রয়োজন, এবং তার সাথে সাথে অবশ্যই তার পড়াশোনাটা দরকার। কারণ যদি ছাত্র সংগঠন করে করে স্কুলগুলোতে জমায়েত হতে থাকে সব একটা রাজনৈতিক দলের বা ছাত্র সংগঠনের নেতাগুলো, আজকে যেমন এবিভিপি যাচ্ছে, কালকে গিয়ে এসএফআই চলে যাবে, পরে গিয়ে টিএমসি সদস্য চলে যাবে, পরে এসইউসিআই চলে যাবে, তাহলে এতগুলো সদস্য নিয়ে তাদের মধ্যে বিরোধিতা তৈরি হবে। একটা ক্লাসে 50 জন বাচ্চা, 50 জন বাচ্চার মধ্যে 10 জন করে ভাগ করলে 5টা রাজনৈতিক দল হয়, সেই 10 জনের মধ্যে একে অপরের বন্ধুত্ব তৈরি হবে না, একে অপরের সাথে দুশ্মন তৈরি হয়ে যাবে, একটা শত্রুতা তৈরি হবে না, ও অন্য দল করে, ওর মতামত আলাদা, ওর মত আলাদা, এই নিয়ে বিরোধিতা তৈরি হবে। তো এই বিরোধিতাটা তো স্কুলে প্রয়োজন নয়। স্কুলে প্রয়োজন একটা ভালো শিক্ষা, সুন্দর ভবিষ্যতের জন্য। সুন্দর ভবিষ্যৎ হলে কিন্তু ভারতবর্ষের ভবিষ্যৎ সুন্দর হতে পারে। এই জিনিসটা মাথায় রেখেই সরকারকে কাজ করতে হবে। আমার আজকের বিষয় এতটাই ছিল, এটাই বলার ছিল। বন্ধুরা, আপনাদের এই ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্টের উপর, আপনাদের ভালোবাসার উপর আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়তে থাকে, এটা আপনারা ভালো করেই বুঝতে পারছেন। আজকে দেখছিলাম যে এই ভিডিও যারা দেখছে তার 72%-এর বেশি, 70%-এর উপরে যারা নন সাবস্ক্রাইবার আছে তারা দেখছে ভিডিওগুলো, বাকিগুলো সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আপনারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যান। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন এই নোটিফিকেশানের জন্য। নমস্কার।